আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমার কাছে আসলে প্রতিনিয়ত অনেকেই জার্মানিতে কিভাবে আসা যায় সে সম্পর্কে জানতে চান। সত্যি কথা বলতে কি আসলে ইনফরমেশনগুলো যেহেতু অলওয়েজ চেঞ্জ হয়, আপডেট হয়। সো অনেক ইনফরমেশন আমি আসলে সবসময় তো আসলে সময় থাকে না এগুলোর উপরে ফোকাসড থাকা, আপডেটেড ইনফরমেশনগুলো গ্যাদার করা। তো আসলে ওইভাবে একেবারেই অনেক ইনফরমেশন আমি দিতে পারবো না। যেমন এখন যারা ব্লক অ্যাকাউন্ট করে আসতে চান, এখন কারেন্ট ব্লক অ্যাকাউন্টের অ্যামাউন্টটা কত, এক্সাক্ট অ্যামাউন্টটা আমার ঠিক জানা নাই। তবে আমরা যখন আসছি লাইক 2021 সালের আগ পর্যন্ত জার্মানিতে আসাটা আসলে এখনকার তুলনায় অনেক বেশি ইজি ছিল, যেটা ডে বাই ডে এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। যেমন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে একজন বাংলাদেশি স্টুডেন্টের একটা টুইটারের রিপ্লাই বর্তমানে বাংলাদেশে যে জার্মান অ্যাম্বাসেডার আছে সে জানালো যে তাদের কাছে মানে বর্তমানে অ্যাপ্লিকেশন জমা আছে প্রায় 80,000 এবং তাদের বছরের অ্যাপ্লিকেশন প্রসেসিং ক্ষমতা হচ্ছে মাত্র 2,000। তো আর প্রতিনিয়ত তো নতুন নতুন অ্যাপ্লিকেশন জমা হচ্ছেই। তো এখন তাদের যে প্রসেসিং ক্যাপাসিটি এভাবে যদি চলতে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো শেষ হতে কয় যুগ সময় লাগবে একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। তাছাড়া এখন যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে মাস্টার্সে এবং ব্যাচেলরের যারা অ্যাপ্লিক্যান্ট আছে তাদের ওয়েটিং পিরিয়ড মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর থেকে ভিসা পাওয়ার আগ পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 বছর হচ্ছে ওয়েটিং পিরিয়ড, যেটা আসলে একজন স্টুডেন্ট হিসেবে খুবই স্ট্রেসফুল। তো এইসব ক্ষেত্রে আমি অনেককেই সাজেস্ট করি যে অন্য কান্ট্রিগুলো যেমন ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে দেখার জন্য। যেমন লুক্সেমবুর্গ খুবই খুবই চমৎকার একটা দেশ, বিশ্বের অন্যতম উন্নত এবং ধনী দেশ। অস্ট্রিয়া আছে, নেদারল্যান্ড, সুইডেন এবং মাল্টা। মাল্টা খুবই চমৎকার একটা দেশ, খুবই ট্যুরিস্ট অ্যাট্রাক্টেড একটা কান্ট্রি, খুবই চমৎকার দেশ। এই দেশগুলোতে কিন্তু ভিসা খুবই ফাস্ট প্রসেস হয়। তবে জার্মানিতেও এত জটিলতার মধ্যেও জার্মানিতেও সহজে আসার কিছু ওয়ে তো অবশ্যই আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট হন তাহলে আপনি স্কলারশিপ নিয়ে আসতে পারেন। স্কলারশিপের অ্যাপ্লিকেশনগুলো খুব দ্রুত প্রসেস হয়, মানে গতানুগতিক যে ওয়েটিং পিরিয়ড ওই প্রসেসের মাধ্যমে স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশন প্রসেস হয় না অ্যাপ্লিক্যান্টদের। আর আরেকটা হচ্ছে হাউস বিল্ডিংয়ে আসা। হাউস বিল্ডিং হচ্ছে জার্মানিতে আপনার লাইক ডিপ্লোমাতে আসা আর কি। জার্মানিতে ডিপ্লোমাতে আসা, আপনি যদি B1 পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার শিখা থাকে আপনি জার্মানিতে হাউস বিল্ডিংয়ে আসতে পারেন। এই অ্যাপ্লিকেশনগুলোও খুব দ্রুত প্রসেস হয়, যে দেখা যায় যে আপনি 1.5 থেকে 2 মাসের মধ্যেই ভিসা আপনার হাতে, পাসপোর্ট ভিসা আপনার হাতে, আপনি জার্মানিতে চলে আসতেন। তো এগুলো কিছু সহজ স্টেপ আছে যেগুলো আসলে ফলো করে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। আর সবাইকে আমি একটা জিনিস বলবো, সাপোজ আপনি যেই দেশে যেতে চান, সেটা যেই দেশেই হোক, যেই দেশে যেতে চান সেই দেশের আপনার ইনফরমেশনগুলো আপনি নিজের আসলে খুঁজে বের করতে হবে। মানে রিকোয়ারমেন্টগুলো কি দরকার, আপনার ডকুমেন্টসগুলো কি দরকার, ওইগুলো ওই দেশের এম্বাসির ওয়েবসাইটে গেলে আপনি পুরো চেক লিস্টে আপনি পেয়ে যাচ্ছেন। এইটুকু আসলে আপনার নিজে থেকে পারতে হবে। এটুকু যদি না পারেন আসলে কিছু বলার নাই। তবে এই এই সহজ পদ্ধতিগুলোতে আসতে পারেন। আর একটা হচ্ছে অবভিয়াসলি ওয়ার্ক ভিসা। আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে ওয়ার্ক ভিসাও আসতে পারেন। ওয়ার্ক ভিসা আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানির কোনো কোম্পানিতে কাজ ম্যানেজ করতে পারেন, আপনার একটা জব কন্ট্রাক্ট থাকে, এই অ্যাপ্লিকেশনগুলো বাংলাদেশ জার্মান এম্বাসি খুবই দ্রুত প্রসেস করে। তো এই অ্যাপগুলো ফলো করে গতানুগতিক যে ওয়ে আছে বাংলাদেশ থেকে জার্মানিতে আসার, এবং 2.5 থেকে 3 বছর, এবং ডে বাই ডে এই ওয়েটিং পিরিয়ডটা আরও বাড়তেছে। এটা অ্যাভয়েড করে এই স্টেপগুলো ফলো করে আপনি সহজেই কম সময়ের এবং দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে জার্মানি চলে আসতে পারেন। এবং আসলে বাংলাদেশ থেকে জার্মানিতে আসার সত্যি কথা বলতে অন্যান্য দেশগুলোতে যেতে যে পরিমাণ খরচ দরকার হয়, ঠিক আছে, আপনি যদি হাউস বিল্ডিংয়ে আসেন বা একটা স্কলারশিপ ম্যানেজ করে আসতে পারেন, বা আপনি যদি জবে আসেন, তাহলে খুবই খুবই কম খরচ আসলে সত্যি কথা বলতে। জাস্ট আপনার বিমান খরচটা দরকার, ওদিক দিয়ে ভিসা প্রসেস বা অন্যান্য টুকটাক কিছু খরচ দরকার। আর আপনি হাত খরচ আসার সময় যেটুকু নিয়ে আসেন, আপনার ব্যক্তিগত শপিং টপিং, আসলে জাস্ট এই খরচগুলোর বাইরে অন্য আর কোনো কস্ট নাই। ধন্যবাদ সকলকে।